রাস্তার ইট দিয়ে পাকা বাড়ি তৈরি বাধা দিতে আক্রমণ, থানায় অভিযোগ। ঘটনা বক্সনগর ব্লকের নাকের ডগায়। ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েক মাস আগে কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের ব্লকটিলা এলাকায় একটি রিজার্ভার নির্মাণ করা হয়। এই রিজার্ভার নির্মাণের পর রাস্তার ইট তুলে ড্রেন করা হয়। এই ব্রিক সোলিং রাস্তায় ড্রেন করার জন্য ইট তুলে সরানো হয়। এই ইটগুলি এলাকার গোপাল দাস নামের এক বয়স্ক ব্যক্তি প্রত্যেকদিন কিছু কিছু পরিমাণ ইট চুরি করে বাড়িতে নিয়ে গিয়ে স্বর্গীয় নতুন পাকা বাড়ি তৈরি করার জন্য ব্যবহার করছেন। এই ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে তাকে কয়েকবার সতর্ক করে দেওয়া হয়। তারপরেও গোপাল শুধরায়নি এই ইট চুরির ঘটনা থেকে। অবশেষে বাধ্য হয়ে সোমবার দুপুর 12 ঘটিকার সময় এলাকাবাসী মিলিতভাবে তার বিরুদ্ধে সাংবাদিকদের সামনে মুখ খুলতেই তেলে বেগুনে জ্বলে ওঠে ইট চোর গোপাল। পরবর্তী সময়ে এই ঘটনা ধীরে ধীরে বিরাট আকার ধারণ করে, কথা কাটাকাটিও হয়। পরে সামনাসামনি গোপাল দাস স্বীকার করে নেন তিনি এই রাস্তার ইট বাড়িতে নিয়ে যান। তিনি এই কথাও স্বীকার করেন যে এই ইট চুরির সাথে তিনি শুধু জড়িত নন, এলাকার আরও অনেকেই জড়িত রয়েছে। তখন তার ছেলে সুমন দাস ও গোপাল দাস এই চুরির ঘটনায় এলাকার হারাধন সরকার প্রতিবাদ করাতেই তাকে প্রচণ্ড মারধর করে। এলাকাবাসীর হস্তক্ষেপে কোনো রকমের প্রাণে বেঁচে যান হারাধন সরকার। পরবর্তী সময়ে প্রতিবাদী হারাধন সরকার মার খেয়ে থানার দ্বারস্থ হয়। পুলিশ তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়ার আগেই বাড়ি থেকে পালিয়ে যায় বাপ বেটা। এলাকাবাসীর দাবি, তাদের বাপ বেটাকে অতি সত্বর আটক করতে হবে, না হয় এই দুই বাপ বেটার কারণে রাস্তার ইট আর থাকবে না। এই রাস্তার ইট সরিয়ে নেওয়ার ফলে বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তাটি। যদি ব্লকের বিডিও এই বিষয়ে সুনজর দেন তাহলে এই রাস্তাটি অতি সত্বর তৈরি হবে। জানা যায়, এই রাস্তার ইট চুরির সাথে আরও কিছু রাঘব বোয়াল জড়িত রয়েছে। যদি বক্সনগর ব্লক আধিকারিক এই বিষয়ে তদন্ত করেন তাহলে বেরিয়ে আসবে আরও কিছু মুখোশধারী ব্যক্তির নাম। বক্সনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। এই আমার যে রাস্তাটা, আমার রাস্তা থেকে পঞ্চায়েতে একটা রাস্তা আছে, এটা অনেক বছর আগে সিপিএম আমলে ইটের সোলিং ছিল। এই ইটের সোলিংটি রাজা বল্লভ দাসের ছেলে গোপাল দাস তাই সব ইট রাস্তা থেকে নিয়ে তাই ঘর উঠেছে। আজকেও সকালে দুটো ইট লিয়ে আইতে হচ্ছে, তাই কোয়ানে ফের তাই আমার কাছে তোর বাবার দিনের রাস্তা নেই কুয়েশরা যে মাইরাটিনা শেষ, এই যে গেঞ্জি দেন মাইরাটের গেঞ্জি টেঞ্জি সিরাজ দিয়ে শেষ আমাকে। কোন জায়গা এটা? এটা ব্লকটিলা, বক্সনগর কলসিমুড়া ব্লকটিলা। কত নম্বর ওয়ার্ড? এটা 6 নম্বর ওয়ার্ড। কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে রাস্তাটা? এই রাস্তাটা কলসিমুড়া ক্যাম্পের সামনে থেকে, বিউপির সামনে থেকে ঘুইরা আপনার ITI কলেজ দিয়ে বাইরিয়া কাটল তৈরি গেছে। এই ইটগুলো রাস্তা থেকে মানে কি কিসের কারণে ড্রেন হয়েছিল না কোনো? এটা একটা আপনার সাপমার ডিপ মেশিন হয়েছিল। ডিপ মেশিন অনেক করে একটা সাপ্লাইয়ের যে লাইনটি দিয়েছিল, জনের করে ডজার দিয়ে মাটি করছে, পুরোনো করে রাস্তা একটু উঠছে, উঠের উপরে সব বিট রয়ে গেছে। গোপাল দাস। নাম কি? গোপাল দাস। বাবার নাম? বাবার নাম রাজা বল্লভ দাস মৃত। তাই ছেলে আছে সুমন দাস। সুমন দাসের বাবা। আপনাদের মার্চ আজকে এই বিষয়ে থানাতে জানাচ্ছেন? আমি কোয়ানে করে চুর কোয়ানে করে এই দেখেন আমার সিরাটিরা মাইরাটিরা শেষ, এই যে মাইরাটিরা শেষ আমার জানাচ্ছেন থানা? আমি থানা জানাচ্ছি, আপনি জানাবো। কতজন আক্রমণ করছে আপনার উপরে? আমার তো দুজনে, গোপাল দাস, গোপাল দাসের ছেলে সুমন দাস। এবং এলাকার লোকজন ছিল তার সামনে। ড্রেন করা হয়েছে, ড্রেন করার সময় সবাই নিচ্ছে, আমি মানছি। ড্রেন করছে, ড্রেনের যে করছে এই টাইমে লইছে তো ড্রেনের ইটটা তো আপনি নিতে পারেন না, কি জানছেন? তো ড্রেনের ইটটা আপনারা যখন আবার মাটিটা দিয়েছে আবার দিয়ে দিতেন? আমি না, শুধু সবাই মনে করো নিচে। কেউ কি স্বীকার হইব? আমি আনছি যে আমারটা আমি কয়, আমি এই যে আমি আনছি আমার